সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে লুটকৃত পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। এদিকে পর্যটন কেন্দ্রেও আসতে শুরু করেছেন প্রকৃতিপ্রেমীরা। ছুটির দিনে লোকে লোকারণ্য সাদা পাথর। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহিম। মাহি, আপনার সাথে যুক্ত আছি, একটু জানাবেন এই সাদা পাথর এলাকায় আজকে দর্শনার্থীর কথা আমরা বলছিলাম যে অনেক বেশ ভালো পরিমাণে দর্শনার্থী সেখানে এসেছে, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? আর জব্দকৃত পাথরগুলো গতকাল আপনি বলছিলেন যে সেটা আসলে সেভাবে যেখানে ফেলার কথা ছিল এখনো সেভাবে ফেলানো হয়নি, বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। আসলে প্রথমেই আশার সংবাদ হলো সিলেটের যে সাদা পাথরেরকে নিয়ে যে শঙ্কা ছিল, বিশেষ করে নজিরবিহীন লুটপাটের পরে কিন্তু প্রশ্ন উঠেছিল যে পর্যটকদের সংখ্যা একেবারেই কমে যেতে পারে, এটি একটি শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে কিন্তু ইতিমধ্যেই পর্যটকরা আসতে শুরু করেছেন। আজকে ছুটির দিনে আমরা সকাল থেকেই দেখছিলাম যে দিক বেদিক থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসলে সাদা পাথরে আসছেন এবং যে পাথরগুলো প্রতিস্থাপনের কথা বলা হচ্ছে সেগুলো আসলে প্রতিস্থাপন কার্যক্রম গতকালকে বিকাল থেকেই শুরু হয়েছে। তবে পরিবেশবিদ যারা রয়েছেন তাদের প্রশ্ন রয়েছে যে প্রাকৃতিকভাবে যে এই পাথরগুলো প্রতিস্থাপন আদৌ করা সম্ভব কিনা, বা যেই পরিমাণ পাথর আসলে লুটপাট হয়েছে সেই পাথর উদ্ধার করে আবার প্রতিস্থাপন করা সম্ভব কিনা, সেটি আসলে একটি প্রশ্ন থেকে যায়। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত প্রায় 90,000 ঘনফুট পাথর আসলে উদ্ধার করা হয়েছে এবং সিলেটে তিন ধাপে কিন্তু 49,000 পাথর আসলে উদ্ধার করা হয়েছে। এবং আপনি জানেন গতকাল ঢাকার একটি অঞ্চল থেকেও কিন্তু পাথর উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তই আসলে এই পাথরগুলো আসলে চলে গিয়েছে বলে প্রশাসন আসলে জানিয়েছে। সিলেটের বিভিন্ন মহাসড়ক থেকে নিয়ে সব জায়গায় কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমরা যখন সাদা পাথরে আসছিলাম, সিলেট কোম্পানিগঞ্জ গুলাগঞ্জ যে সড়কটি রয়েছে সেই সড়কেও আমরা দেখেছি যৌথ বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। অর্থাৎ এখানে যে সকল ট্রাক যাচ্ছে সেই ট্রাকগুলো থামিয়ে তারা তল্লাশি করে যাচাই বাছাই করে কিন্তু তারা এখানে পাথরগুলো বুঝাই ট্রাকগুলো আসলে ছেড়ে দিচ্ছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পাথর সাদা পাথরকে লুটের ঘটনার পর থেকে কিন্তু এই কোম্পানিগঞ্জ এলাকায় প্রায় উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। এখানকার বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু পাথর ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা বৈধভাবে আসলে পাথর ব্যবসা করেন তাদের মধ্যেও একটা সংখ্যা রয়েছে। কারণ অনেকেই আসলে পাথর দেখা মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি আসলে ভাইরাল করে লুটকৃত পাথরের সঙ্গে মিলিয়ে ফেলার চেষ্টা করছে। সেই কারণে কিন্তু একটা তথ্য বিভ্রাট হয়ে কিন্তু এই এলাকায় একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আছে। তবে প্রশাসন বলছে যাচাই বাছাই করে কোনো নিরপরাধী বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তাদেরকে আসলে হয়রানি করা হবে না। এবং এই ঘটনা এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে এবং কোনো মামলা এখনো পর্যন্ত দায়ের হয়নি। এবং গতকালকে জেলা প্রশাসক যখন এই এলাকা পরিদর্শন করেছিলেন তখন তিনি বলছেন যে তারা সব রকমের কার্যক্রম চালিয়ে যাবেন যাতে সাদা পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য আগের রূপে আসলে ফিরিয়ে আনার জন্য। তো এই ছিল সিলেটের সাদা পাথর থেকে আমার কাছে সর্বশেষ। বাবলি।